কত দিয়ে সাইকেল সেল করছি আর এই সাইকেলের প্রাইস কত পড়ে সেটা তো অনেকের কোশ্চেন। যদি এটা জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, সুন্দরী কি যা লাগছে না, কিন্তু সুন্দরী একটু ময়লা হয়ে গেছে। এতক্ষণ আপনারা যে কারণে ভিডিওটা দেখছিলেন সেটা হচ্ছে মানে এটার বিষয়ে জানতে চাচ্ছিলেন। তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। 1 2 3 বুম। গাইস দেখেন তো ফ্রেমটা মনে পড়ে নাকি? গাইস এটা আমার প্রথম সুন্দরী, দ্বিতীয় সুন্দরী এইটা। যেটা বলছিলাম যে আসলে আমার সাইকেল সেল দিব, আসলে অ্যাকচুয়ালি সাইকেল সেল দিব না গাইজ, আমার এই ফ্রেমটা সেল দিয়ে দেবো যেটা আমার আগে ইউজ করতাম। মানে এটার বিষয়ে আমি এখন টোটালি আপনাদেরকে বলবো খুলে যে আসলে সেল কেন দিচ্ছি আর কী কারণে এটা রাখছি না, সব কিছু থাকছে এই ভিডিওতে। আজকে কিন্তু আমার সাথে হচ্ছে হজরত। হ্যাঁ ব্রো, হোয়াটসঅ্যাপ? আই ফাইন। তুমি সকালবেলা কি করতে আসছো বলো তো? এই যে তুমি এগুলো দেখতে আসছো, কি গেল কই গেল তুমি এগুলো দেখতে আসছো? এগুলো দেখতে আসেনি, মানুষ যদি দেখায় তাহলে কি করবো? গাইজ আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা চাই না যে মেহেদী ভাই এই ফ্রেমটা সেল করুক, কারণ এটা হচ্ছে মেহেদী ভাই প্রথম সুন্দরী, আর দ্বিতীয় সুন্দরী তো এটাই। আর প্রথম যেহেতু এটা, সেই জন্য মেহেদী ভাইকে বলবো যে ভাই ফ্রেমটা বিক্রি করিও না, কারণ তোমার এটা প্রথম ভালোবাসা, আর প্রথম ভালোবাসা সবসময় যত্ন করে রেখে দিতে হয়। গাইজ আমি বলবো এক কথায় যে আসলে ফ্রেমটা কোনো টাকার কারণে সেল দিচ্ছে না। অনেকে বলেন যে আসলে মেহেদী ভাই এখন টাকার প্রয়োজন হতে পারে, দ্যাটস ওয়াই ফ্রেমটা সেল দিচ্ছে। গাইজ বেসিক্যালি হচ্ছে ফ্রেমটা সেল দেবো এই কারণে যে আমার বাসায় রাখার একটু সমস্যা, দ্যাটস ওয়াই, আর কোনো কারণ না। আর ফ্রেমের হচ্ছে এখন আমরা হচ্ছে আপনাদেরকে কিছু জায়গায় দেখাবো যেখানে হচ্ছে একটু ক্ষত আছে, অনেকই ক্ষত আছে বলতে পারেন, কিন্তু আসলে কোনো ভাঙ্গা নাই কিন্তু ফ্রেম। হ্যাঁ, এটা অনেকে দেখেছিলেন যে আমিও ঝালাই করি, কিন্তু আসলে ঝালাই অ্যাকচুয়ালি কী কারণে করি এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। মানে ফ্রেমে একদম টোটালি যা যাচ্ছে সম্পর্কে সব বলে দেবো, দামও বলে দেবো। যারা নেবেন অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। ফ্রেমে বলতে গেলে প্রায় মানে স্ক্র্যাচ অনেকই আছে, আমি বলবো না যে স্ক্র্যাচ নেই, মানে অনেক বেশি আছে। এই যে আর এগুলোতে কিন্তু এই যে পলিমার আছে, হ্যাঁ অনেক এই যে দাগ টাগ দেখতে পারবেন, কিন্তু এগুলো দাগ না, এগুলো পলি। আপনার এই সাইডে আপনার ম্যাট স্টিকার মারা আছে একটা, আর যদিও ফ্রেমটা মানে মুছে নিয়ে আসা হয়নি, মানে অনেক ময়লা লেগে আছে। আর পিছনে বলবো হচ্ছে যে এইখানে অনেকে আমাকে ঝালাই করতে দেখেছিলেন, আমি আপনাদেরকে এটা বিষয়টা বলে দিই। ধরো এই বিষয়টা হচ্ছে আমার এই যে এগুলো পয়েন্টে আমি হচ্ছে এক কথায় হচ্ছে আমি অ্যালুমিনিয়াম হচ্ছে ধরে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই বুঝতে পেরেছিলেন যে ফ্রেম ভেঙে গেছে। অ্যাকচুয়ালি ফ্রেম ভাঙেনি, এখানে আমি এক্সেল মনে করেন সেট করার জন্য পারফেক্ট আরেকটু আমি গ্যাপগুলো ছোটো করে দিয়েছি, এই জন্য আপনার এখানে হচ্ছে ঝালাই করেছিলাম। এই যে গাইস ফ্রেমের এই সাইডে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে একটা পলিমারা আছে, এখানে একটা ইউটিউবের লোগো, আর ফ্রেমের সাথে অবশ্যই হেডসেট আছে, মানে জিনিয়ার সবচেয়ে ভালো যেটা হেডসেট। তাছাড়া হচ্ছে ক্ল্যাম নেই, নিচের দিকে হচ্ছে এই জায়গাটা একটা স্পট আছে। তাছাড়া এটা হচ্ছে আপনার পলিমারা আছে, আর নিচে একটু অনেক ময়লা বলতে পারেন। তুমি কি বলো? ময়লা তো থাকবে, আর ময়লা স্ক্র্যাচ থাকবে, যেহেতু এটা একটা স্ট্যান্ড ফ্রেম ছিল, আর এটাতে স্ক্র্যাচ বা কোনো ধরনের। তবে একটা কথা বলবো যে ফ্রেমটা হচ্ছে আগের ফ্রেম হিসাবে অনেক মানে মজবুত, মানে আমি যে লেভেলের স্ট্যান্ড করেছি আপনারা তো সেটা জানেন, তাই তোমার কি মনে হয় বলো? মানে উইসকোর মধ্যে, উইসকোর তো অনেকগুলো ভেরিয়েন্ট, অনেকগুলো কালার, উইসকোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেম আর ওয়ান অফ দ্য বেস্ট কালার, এটা একটা উইসকোর একদম বেস্ট কালার। আর এটাকে যে লেভেলের আমি টর্চার করেছি আপনারা তো জানেন। হযরত কি বলো? এটা লোড বেশি ভাই, এটাই তো অনেক। তো ফ্রেমটা আসলে অনেক বেশি মজবুত, বর্তমানে উইসকোগুলো অনেক বেশি মানে লো কোয়ালিটি, অল্প স্ট্যান্ড করে অনেকে আছে ভেঙে দিয়েছেন আপনারা, কিন্তু এটা আমি দেখেছি যে আমি হাই লেভেলের পর্যন্ত স্ট্যান্ড করেছি, লাপালাপি করেছি, রাড জাম্পিং করেছি, ফ্রেম এখন পর্যন্ত ভাঙেনি, কিচ্ছু হয়নি। আর এই যে আমার সুন্দরী, এটাকেও ভাবছি কিছু একটা বিল দেবো, বাট কি বিল দিব মানে ভেবে পাচ্ছি না, সব কিছু অলমোস্ট লাগানো কমপ্লিট। তো আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি হচ্ছে আমার ডিসক্রিপশনে দিয়ে যাচ্ছি, যারা নেবেন তারাই অ্যাকচুয়ালি নক দিবেন প্লিজ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।